আজকের এই পুরনো দিনের স্মৃতির আয়োজনে আমাদের আলমাইটলা স্কুলের 120 বছর প্রতি অনুষ্ঠানের এই আয়োজনে আমি উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি এবং এখানে এসে আমি আগে আবেগপূর্ণ অবস্থানে আমার শৈশব জীবনে আমি ফিরে গিয়েছি। সেটা আমার পুরনো স্মৃতিকে আমার বিরোধিত করেছে যে আগে সেই এসে যে স্কুলে যে ভাবে আমি আমার স্কুলের ঘন্টা বেজেছে যে আমরা টিফিন খাওয়া হতো, সেই টিফিন আমরা আজকে এখানে খেলাম এবং আজকে আমাদের নবীন প্রবীণ সবাই একত্রিত এসে পেলে যে ভালো লাগতেছে এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এবং আমাদের এইভাবে অনুষ্ঠান আমাদের থাকবে এবং এই স্কুলের সম্মান যেন আরও উপরে উঠে ভবিষ্যতে এখানে স্কুল থেকে শিক্ষা নিয়ে ছাত্ররা যেন আরও ভালো দিকে যেন আগাইতে পারে এবং দেশের ভালো জায়গার ভিতরে প্রতিষ্ঠিত হইতে পারে, সেটাই আমি আমার আজকের এই অনুষ্ঠান থেকে আমি চাওয়ার জন্য আমি নিজেকে আমি করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সত্যি কথা বলতে কি, আজকে আমরা এমন একটি আনন্দঘন পরিবেশের মধ্যে আছি যেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। আমি আজকে আমার ফেসবুক স্ট্যাটাসে একটা কথা লিখেছিলাম, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে আকাশে বাতাসে আনন্দের একটা ঝিলিক আমরা অনুভব করছি, কারণ আমাদের প্রিয় প্রাঙ্গণ, আমাদের প্রিয় আলমাইটলা সরকারি উচ্চ বিদ্যালয়ের আজকে 120 বছর পূর্তি আমরা উদযাপন করছি। দীর্ঘদিন প্রায় সম্ভবত খুব 24 বছর ধরে আমাদের এই পূর্ণমিলন অনুষ্ঠানটা হচ্ছিল না। তো আজকে যখন হচ্ছে, এটাতে আমরা অনেক আবেগ আপ্লুত এবং অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্যে আজকে আমরা এখানে আছি। আমি 1987 সালে এই আলমাইটলা স্কুলে ভর্তি হয়েছি এবং 1995 সালে এখানে স্কুল থেকে আমরা এসএসসি পাস করে গিয়েছি। আমার মনে আছে স্কুলের সেই দুরন্তপনা, আমরা যে মাঠটাতে এখানে আছি এটা একটা বড় খেলার মাঠ ছিল, সবসময় এখানে বিকেলবেলা খেলতাম। পিছনে একটা বিটি ফিল্ড যেটা ছিল, দুব্বা ঘাস ছিল, ওই মাঠে আমাদের সময়টা বেশি কাটতো। আর মানে সবচেয়ে আনন্দের বিষয় যেটা হচ্ছে, আজকে দীর্ঘ 14 বছর পর আমরা এখানে এসেছি। আমাদের স্কুলের যে টিফিন, সেই টিফিনটা আমরা এখানে খেতে পেয়েছি, এটার জন্য আমার কাছে সবচেয়ে বেশি আনন্দ লাগছে। কারণ স্কুলের যে স্মৃতি, চতুর্থ পিরিয়ডে যে টিফিনের স্মৃতি, সেই টিফিনের স্মৃতিটা আমরা ভুলতে পারতাম না। আজকে সেটা আবার আমাদেরকে মনে করিয়ে দিয়েছে। আমরা আমাদের 95 ব্যাচের আমাদের অনেকগুলো বন্ধুই এখানে আছে, সবাইকে নিয়ে অনেকগুলো বন্ধু আমাদের দেশের বাইরে থেকে তারাও আসছেন, জাপান থেকে আসছে, কানাডা থেকে আসছে। তাদেরকে নিয়ে যে আজকে আমরা একত্রিত হতে পেরেছি, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের একটি বিষয়। এবং আমাদের 2-4টি বন্ধু যারা অনেকে আমাদের মাঝে নেই, আমাদের মামুন, আমাদের জাহিদ, সোহাগ, মাহমুদ, ওরা নাই। আমি ওদের জন্য একটু দোয়া করি, আল্লাহ তাদেরকেও যাতে পরপারে ভালো রাখে। সবাইকে আমি একটু এই স্কুলের 120 বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। এখানে আমাদের 95 ব্যাচের আমাদের অনেক বন্ধুরা আছে, আমি সবার সাথে একটু করে কথা বলছি। সবার প্রথমে আমি শামীমের সাথে কথা বলছি। আজকে এই যে 120 বছর আমাদের, তোমার কেমন লাগছে? অসাধারণ একটা অনুভূতি, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। মনের ভিতরে একটা অন্যরকম আনন্দ কাজ করতেছে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা এই আয়োজক কমিটি, একটা বিশাল আয়োজন, স্পেশাল একটা সারা বাংলাদেশ ব্যাপী একটা আয়োজক কমিটির একজন আছেন। তো যাই হোক, আমি তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই এবং আমাদের বন্ধুরা যারা আসছে তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ। আমরা আসলে খুবই আনন্দিত, আমরা একসাথে অনেক ফ্রেন্ড একসাথে মিলিত হয়েছি, যারা অনেক ছোটবেলা থেকে একজন আরেকজনকে চিনি। সবার সাথে সবার খুবই আন্তরিক সম্পর্ক, জাস্ট এই স্মৃতিটুকু নিয়ে আমরা সারা জীবন বাঁচতে চাই। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আমাদের জাহাঙ্গীর, সে সুদূর জাপান থেকে আমাদের এখানে আসছে, আজকে অনুষ্ঠানটা যোগ দেওয়ার জন্য। তার সাথে একটু অনুভূতি। আসসালামু আলাইকুম। আমি খুবই আনন্দিত আজকে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পেরে। আমি জাপান থেকে আসছি এবং যখন আসছি টিকিট কনফার্ম হয়েছে, তারপরে আমি জানতে পারি যে স্কুলে প্রোগ্রাম হবে। অনেক ধন্যবাদ আমাদের হুমায়ুন এবং শামীম, আমার তরফ থেকে আমার রেজিস্ট্রেশন কমপ্লিট করছে। আজকে প্রায় 37 বছর আমরা একসাথে, আর আমাদের এই প্রোগ্রাম প্রায় 20 বছর পরে আবার হচ্ছে, 2004 সালের পরে। তো খুব আনন্দ করতেছি, সবার শুভকামনা, ধন্যবাদ।
ফয়সাল আমাদের বন্ধু, ও ব্যাংকার, ওর সাথে একটু কথা বলি। আমি এখন 13-14-তে ফিরে গেছি। আমি এখন আর আমার এখনকার বয়সে নাই। আমাদের শফিক ও অনেক পরিশ্রম করছে আমাদের এই অনুষ্ঠানটার পিছনে। তো শফিক কিছু বলো। সবাই এখানে আসছে, আমাদের সাথে একত্রিত হয়েছে, এটাতে আমরা অনেক খুশি অনুভব করছি। সবার মূল্যবান সময় অতিবাহিত করে এখানে এসেছে, এটার জন্য আমাদের এই প্রোগ্রামটা সুন্দর করে হোক। সার্থকতা আমাদের এখানেই, আমাদের অনেক পরিশ্রম, 1 মাস 2 মাসের আমাদের পরিশ্রম এটা। এখানে অনেক সুন্দরভাবে আমরা অর্গানাইজ করেছি, এটার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জি আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ যে আমরা যে সব বন্ধুরা একত্রিত হইতে পারছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া, এবং আমাদের মাঝে যারা নাই তাদের জন্য মাগফিরাত কামনা করতেছি। আমরা সবাই একসাথে মিলিত হতে পেরেছি, এটাই আমাদের সবচেয়ে আনন্দের বিষয়, কারণ আমরা সবাই একত্রিত কখনোই হতে পারি না। এই সুযোগে আমরা সবাই একত্রিত হতে পেরেছি, এই জন্য আমরা সবাই খুব আনন্দিত। ধন্যবাদ। আমি আমার সর্বপ্রথম সৃষ্টিকর্তা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কেননা আমরা বিগত 95-এর ব্যাচের যারা এখন বেঁচে আছি তাদের সাথে এই পুণ্যমিলনীটা করার পরে আমরা যে অনুভূতিটা আমি ব্যক্ত করতে পারবো না। আমরা মনে হয় আমরা ছোটোকালে চলে এসেছি, তাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এবং যারা আমাদের ব্যাচে যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি, এবং যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমাদের আরো অনেকগুলো বন্ধু আছে। আমাদের বন্ধু ফয়সাল, আমি ফয়সালকে একটু কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। জি আসসালামু আলাইকুম। আরমানিটোলা সরকারি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের 120 বছরের পূর্তি উদযাপন অনুষ্ঠানে এসে খুব আনন্দিত লাগছে। আমার মাঝে মধ্যে খুব গর্ব হয় যে আমি আরমানিটোলা স্কুলের একজন প্রাক্তন ছাত্র। আমি আশা করি এই স্কুল দিন দিন আরও উন্নতি করবে এবং বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ স্কুল হিসেবে সবার কাছে পৌঁছে যাবে, এই প্রত্যাশা। এখানে আমাদের 95 ব্যাচ ছাড়াও আমরা যখন স্কুলে পড়েছি আমাদের অনেক বড় ভাইরা ছিল যাদের স্নেহ আমরা পেয়েছি। আমাদের একজন বড় ভাই ইয়াসিন পিন্টু ভাই, ওনার সাথে একটু কথা বলি। কেমন লাগছে আজকে আপনার? অসাধারণ। অসাধারণ। সেই ছোটবেলায় পৌঁছে গেছেন মনে হয়। ভাই আপনি কোন ব্যাচে ছিলেন যেন? 91। আপনার ব্যাচে থেকে কয়জন এখানে আসছে? 10-20 জনের মতো আসছে। 20 জনের মতো আছে। যাক, ভাইয়াকে ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। এটা হচ্ছে আমাদের সিনিয়র ভাই প্লাস আমাদের দুলাভাই, দুইটাই হয়। এখন দুলাভাই ধরবো না ভাই ধরবো? বড় ভাই। আমাদের তো দুইটাই ভাই। এখন ভাই আপনি একটু কিছু বলেন। ভাই অনুষ্ঠানে আসলাম, খুবই ভালো লাগতেছে, খুবই সুন্দর আয়োজন। হ্যাঁ, অনুষ্ঠানে সাফল্য কামনা করছি। ধন্যবাদ। এখানে আমাদের আরেকটা বন্ধু আছে। দাঁড়া এখানে আমাদের সাগর ভাই তো দীর্ঘদিন ধরে উনি আমাদের সাথে অনেক দূরে ছিলেন, আজকে একত্রিত হয়েছেন। তো যাই হোক, উনি আগেই বলে দিয়েছেন তার সাথে যাতে আমরা কোনো মজা না নেই, তো এর জন্য আর আমি সেটা কিছু বললাম না। একটু আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম। সবচেয়ে ভালো লাগতেছে সব পুরাতন বন্ধুদের সাথে দেখা হয়েছে, মনের আনন্দটা অন্যরকম, যা ভাষা প্রকাশ করার মতো না। আর ধন্যবাদ জানাই পূর্তি উপলক্ষে সবাই একত্রিত করতে পেরেছে আমাদের, এটা অনেক খুশি আমরা। হ্যাঁ, আমাদের বন্ধু জুবাইরকে অনেকদিন পরে পেয়েছি। জুবাইরকে কিছু বলার জন্য। আজকে আমরা সেই 30 বছর পর আমরা স্কুল থেকে বের হয়েছি, 30 বছর পর আজকে তাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আমার সকল বন্ধু, সকল ছোট ভাই, বড় ভাই, সবাইকে শুভেচ্ছা। আজকের এই 120 বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করি। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের আরেকটা বন্ধু মনির, সে বসে আছে। কেমন লাগতেছে আজকে? আলহামদুলিল্লাহ। প্রথমে আমি আমার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই যে আজকে পর্যন্ত আমাকে দুনিয়াতে রাখছেন, এবং আমি আরমানিটোলার স্টুডেন্ট হয়ে গর্ববোধ করছি, এবং ইউনিয়ন কমিটিকে আমি ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজনের জন্য। আর বিশেষ করে আমাদের বন্ধু হুমায়ুনকে ধন্যবাদ জানাই, সে সবসময় আমাদেরকে একত্র গুছায় রাখে, একত্র করে রাখে, এই জন্য হুমায়ুনকে বিশেষ ধন্যবাদ। এখানে আমাদের বন্ধু আছে হারুন আমাদের 95 ব্যাচের। হারুন, কিছু বলো। আসসালামু আলাইকুম। কি বলবো, অনেক 120 বছর স্কুলে, আরমানিটোলা স্কুলের পুনর্মিলন হচ্ছে, এই জন্য আমরা খুশি। হ্যাঁ, ঠিক আছে।
আমরা এখন আমাদের কিছু বড় ভাই এবং সিনিয়র যারা আছেন আমরা তাদের কারো একটু সাক্ষাৎকার নেই, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আমাদের শ্রদ্ধেয়, আমি ওনাকে ব্যক্তিগতভাবে চাচা ডাকি, কিন্তু যেহেতু আজকে স্কুলে আছি, স্কুলের বড় ভাই আমাদের শ্রদ্ধেয় পান্না চাচা বা পান্না ভাই, আপনি কোন ব্যাচের এবং আপনাদের আজকে কেমন লাগছে? আমার কাছে খুব ভালো লাগতেছে। এটা মানে ভালো ভাষায় প্রকাশ করা যাবে না, কি মজা পাই যাচ্ছি। সব পুরানো বন্ধু, সব একটা ক্লাসমেট যা আছে 77 ব্যাচ আমরা। আমাদের ভালো লাগলো। আমি ছোট ভাই হিসাবে ভাতিজা, অনেক ভালো ভালো ছেলে, আমি লাইক করে ওকে। স্কুলে আসলে অনেক ভালো লাগছে আমার কাছে ভাই। ধন্যবাদ। নজরুল। আপনি নামটা বলেন একজন করে। আমার নাম শেখ আনসার আলী। ভাইয়া? মোহাম্মদ নজরুল ইসলাম 77। মোহাম্মদ ইউসুফ হায়দার 77। মোহাম্মদ সাদেক। মোহাম্মদ ঈশা, মোহাম্মদ শাহিন। আচ্ছা, আমি একটু আনসার ভাইকে একটু জিজ্ঞেস করি, আপনারা কোন ব্যাচের? 77 ব্যাচের ওনারা, 77 ব্যাচের। তা আমি আপনাকে জিজ্ঞেস করি, আজকে তো দীর্ঘদিন পরে এই পূর্ণমিলনী অনুষ্ঠানে আসছেন, এই মাঠেই আপনি খেলাধুলা করেছেন, আজকে কেমন লাগতেছে? এখন কি নিজেকে এই যেমন টাকাদারি বৃদ্ধ মনে হচ্ছে, না সেই 17-18 বছরের কিশোর মনে হচ্ছে? আমি সারা জীবন ইয়ং বয়সের মতো আছি এখনো। হ্যাঁ, আমি কোনো বুড়া না। বুড়া কোনটা বলে? যার মন ছোট সেই হলো বুড়া। আমার মনও চাঙ্গা, আমিও বুড়া আছি। আমি ইনশাল্লাহ এখন আমি রোজা রেখা 1-2 ঘন্টা 3 ঘন্টা হাঁটতে পারি ইনশাল্লাহ। এখানে এসে আমাদের পুরান সব স্মৃতি মনে হইতেছে, আমাদের সব আগের কিন্তু মনে হইতেছে। আমরা এখন স্টুডেন্ট, এখনো ওই অবস্থায় আছি। আমাদের বন্ধু যারা আছে এখনো সবাই ইয়ং, বুঝছেন? মনটা এখনো আজকে মনে হয় আমরা সবাই যারা আছি এখানে সবাই 17 বছরের, রাইট? 17 বছরের। ধন্যবাদ। 94 ব্যাচের ইসমাইল ভাই আমাদের সাথে একটু কথা বলবে। আজকে আসলে ঐতিহাসিক আসসালামু আলাইকুম। আজকে পূর্ণমিলন, আমাদের কাছে দিনটি খুবই ভালো লাগতেছে। একদম ঈদের দিনের চেয়ে বেশি লাগতেছে ভালো। আসলে এটা আমাদের আজকে একটা ঈদের দিনের মতোই, কারণ এতগুলো রত্ন গর্ভ আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে তার সন্তান আমরা, তা আমাদেরকে আজকে গর্ব অনুভব করছি এই স্কুলে প্রাক্তন ছাত্র হিসাবে। সমস্ত অন্যান্য স্কুলের প্রোগ্রামের তুলনায় আমাদের স্কুলের প্রোগ্রাম সব দিক দিয়ে আমরা শ্রেষ্ঠত্ব বোধ করি। শ্রেষ্ঠত্ব বোধ করব অবশ্যই, কারণ আমাদের এত বড় একটা বিশাল ক্যাম্পাস যেটা এই পুরনো ঢাকার মধ্যে কোথাও নাই, এবং আমাদের মন মানসিকতা মতন অন্য কারো মন মানসিকতা হতেই পারে না। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। এখন আমাদের মাঝে আছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, আমাদের শ্রদ্ধেয় মফিজুদ্দিন স্যার। আমি স্যারের সাথে একটু কথা বলছি। স্যার, আজকে দীর্ঘদিন পরে আপনাকে আমরা এখানে দেখেছি স্যার। আমার ভিতরে আমি আবেগটা হয়তো আজকে সামলাতে পারছি না। আপনাকে দেখে প্রথমেই যখন এসেছি আপনার পা ধরে সালাম করেছি যে স্যার, এক সময় আপনি আমাদেরকে শাসন করতেন, আদর করতেন। আপনার শাসন হয়তো আমাদেরকে আজকে এই অবস্থায় নিয়ে এসেছে। স্যার, আজকে আমাদের মাঝে উপস্থিত হয়ে আজকে আপনার কেমন লাগছে একটু স্যার আমাদেরকে বলবেন। আমি সেটা আমি প্রকাশ করতে পারছি না যে আমার এই পুরাতন ছাত্রদের সাথে দেখা হয়েছে, যে বলার মতো নয় যে আমি একা একা তাই করবে। অশেষ ধন্যবাদ। কি বলবো আর, বলার মতো নয়। মাথায় হাত রেখে একটু দোয়া করে দেন স্যার মাথার মধ্যে স্যার, আপনার দোয়া যাতে আমাদের কাছে সবসময় থাকে স্যার। ধন্যবাদ স্যার। আমি আমাদের মহসিন স্যার আছে, আমাদের শ্রদ্ধেয় মহসিন স্যার, আমি মহসিন স্যারের সাথে কথা বলছি। স্যার, অনেক দিন পর আপনাকে আমরা এখানে পেয়েছি, আমাদের কাছে আনন্দ লাগছে, আনন্দে আপ্লুত আমরা। স্যার, আমাদের কিছু বলবেন আমাদের জন্য? জি, আমি 2006 সনে এই স্কুল থেকে বিদায় নিয়েছি প্রমোশন পেয়ে। তা আমি এই স্কুলে জয়েন করেছিলাম 1981 সনে। সেই হিসাবে আমার প্রায় 26 বছর বয়সে স্কুলে শিক্ষকতা করেছি। আমার আজকের এই অনুষ্ঠানে, পূর্ণমিলনী অনুষ্ঠানে আসতে পারে আমার খুব ভালো লেগেছে। সবার সাথে আমার মিলন হয়েছে, এতে করে আমি আরো তাজা হয়ে গেছি। আমার মনে হয় আমি আর বৃদ্ধ নেই, আমি অনেক সুস্থ হয়ে গেছি। আমি সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, এই অনুষ্ঠান সার্থক হোক, আমার প্রাণের স্কুল, এই স্কুল আরো উজ্জ্বল হোক, এই কামনা করে আমি বিদায় নিচ্ছি। স্যার, ধন্যবাদ আপনাকে। আমাদের জন্য দোয়া করবেন স্যার আপনি। আমাদের মাঝে এখানে আছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক সাইফুদ্দিন ইয়াহিয়া স্যার। স্যার কিন্তু জাতীয় পর্যায়ে সর্বশ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। আমাদের চলে যাওয়ার পর আমরা 95-তে গিয়েছি। স্যার আমাদেরকে আরবি পড়াতেন
এবং আমার মনে আছে স্যার আমাকে 2 মাস আরবি পড়িয়ে একেবারে আরবিতে সেই সময় আমাকে অনেকটা পাকা করে তুলেছেন। আমি স্যারের সাথে একটু কথা বলি। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি ভালো আছো? জি স্যার ভালো। আপনি আজকে আমাদের এখানে এসেছেন স্যার, আপনার একটু অনুভূতিটা কেমন লাগছে এতদিন পর আমাদের স্কুলে এসে? তোমাদের এই অনুষ্ঠান অভূতপূর্ব, অসাধারণ, এ ভাষায় ব্যক্ত করা যাবে না। তোমরা যে আমাদেরকে স্মরণ করেছো এই জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই যে বিশাল যে আয়োজন, এই বিশাল আয়োজনকে আমি সার্থক এবং সফলতা কামনা করছি এবং আমাদের জন্য দোয়া রাখবা। এবং এই ধরনের আয়োজনে আমাদেরকে ডাকলে আমরা ইনশাল্লাহ আসবো এবং তোমাদের আন্তরিকভাবে তোমাদেরকে স্মরণ করছি এবং আমাদেরকে যে এখনও তোমরা মনে রেখেছো এই জন্য চিরকৃতজ্ঞ তোমাদের কাছে। ধন্যবাদ সবাই তোমার। স্যার আপনাকে ধন্যবাদ। স্যার আমাকে একটু মাথায় হাত দিয়ে দোয়া করে দিবেন স্যার। ধন্যবাদ স্যার। আমাদের এখানে আমাদের মাসুসের দিকে স্যার আপনি আমাদের সাথে একটু কথা বলবেন। আজকে কেমন লাগতেছে স্যার আপনার এখানে? অনেক ভালো লাগতেছে এবং সুন্দর আয়োজনের জন্য কমিটিকে ধন্যবাদ আর কি। স্যার আপনি আমাদের জন্য দোয়া করবেন স্যার। স্যার কিছু বলবেন? 120 বছর পূর্তি এই আয়োজনে নতুন এবং পুরাতনদের একটা মেলবন্ধন। এখানে প্রাক্তন ছাত্ররা সবাই আবেগে আপ্লুত হয়েছে এবং নতুনরা তাদের দেখে অনেক উৎফুল্ল। এরকম একটা সুন্দর এবং অসামান্য আয়োজনের জন্য আয়োজক কমিটিকে আমি বিদ্যালয়ের পক্ষ এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মনসুর স্যার আছেন, আমাদের অ্যাকাউন্টিং পড়াতেন উনি। স্যার কিছু বলবেন? ধন্যবাদ। আমি আজকের অনুষ্ঠানে 120 বছর পূর্তিতে উপস্থিত হতে পেরে আয়োজক, পুরাতন ছাত্র, বর্তমান ছাত্র, পুরাতন শিক্ষক, বর্তমান শিক্ষক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানটি সুন্দর এবং সাফল্যভাবে শেষ করার জন্য। আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় হক স্যারের কাছ থেকে আমি অনেক মার খেয়েছি। স্যার যদি একটা লাঠি দিয়ে আজকে একটু বাড়ি দিতেন তাহলে মনে হয় আমার সেই অংশটা জান্নাতে যাবে। স্যার আমার জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া, অবশ্যই দোয়া আছেন। আছি ইনশাল্লাহ, ভালো আছি। জি স্যার আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া করি। জি স্যার ধন্যবাদ। আরমানিটুল্লাহ সরকারি উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী স্কুল, আর এই স্কুলের 120 বছর পূর্তি হচ্ছে। আর সেই 120 বছর পূর্তি অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে নিজকে খুবই আনন্দিত বোধ করছি এবং স্কুলের একজন বর্তমান শিক্ষক হিসেবে আমি নিজকে গৌরবান্বিত বোধ করতেছি। এবং এই ঐতিহ্যবাহী শতবর্ষ আরমানিটুল্লাহ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসাবে আমি এখানে প্রায় 19 বছর যাবৎ শিক্ষকতা প্রদান করছি, সেজন্য আমি নিজেকে গর্ববোধ করছি। আর এই অনুষ্ঠানের যে আয়োজক, যারা এত সুন্দর আয়োজন আমি আর স্কুল জীবনে দেখিনি। স্কুল লাইফের একটা অনুষ্ঠান এত সুন্দর, এত ডেকোরেশন সুন্দর আমি দেখিনি। ধন্যবাদ আয়োজকদেরকে, ধন্যবাদ সবাইকে। আজকে আরমানিটুল্লাহ গভর্নমেন্ট হাই স্কুলের 120 বছর পূর্তি উৎসবে আমরা সবাই একসাথে মিলিত হতে পেরে আজকে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত এবং আমি অনেক খুশি যে এই দিনটা আবার আমরা কবে পাবো জানি না। আমরা এই স্কুলের 100 বছর পূর্তি উৎসব 2004 সালে আমরা এসেছিলাম, আবার আমাদের ভাগ্যে ফিরে আসলো এই 2025 সালে 120 বছর। তো এই 120 বছরে আমি সবার উদ্দেশ্যে দু একটা কথা বলি। আমি 1982 সনের এসএসসি ব্যাচ, আমি সৈয়দ মুজাফফর হোসেন জাকির। আমার অনেক স্কুল বন্ধু আজকে আমরা একসাথে হতে পেরেছি। এই স্কুলে এসে সেই অতীতের স্মৃতিতে আমরা ফিরে গিয়েছি। আমার কাছে অনেক ভালো লাগছে যে আজকে আমাদের পুরাতন শহরের এই পুরাতন ঐতিহাসিক একটি বিদ্যালয়, যেটাতে আমি লেখাপড়া করতে পেরে আমি অনেক আনন্দিত এবং আমি গর্বিত। এই জন্য আমি সবাইকে, এই স্কুলে যারা আমরা লেখাপড়া করেছি, আমরা এই স্কুল থেকে পাশ করেছে, আমি সবার কাছে আহ্বান জানাবো আমরা যেন
এই স্কুলের এই অনুষ্ঠানটাতে আগামীকাল অংশগ্রহণ করি এবং এই উৎসবে সবাই আমরা অংশগ্রহণ করি। সবাইকে ধন্যবাদ। আমাদের মাঝে এখানে আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আতিক ভাই। উনি আমাদের এই আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের 120 বছর পূর্তির যে অনুষ্ঠানটা, এটার উনি মহাসচিবের দায়িত্ব পালন করছেন। শুধু মহাসচিব না, আমি তো বলবো যে এই পর্যন্ত আমি 4টা পূর্ণমিলনীতে এখানে অংশগ্রহণ করছি। এটা ছিল আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ অনুষ্ঠান, এত সুন্দর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। আমি একটু আতিক ভাইকে বলবো যে আজকের এই দিনে আপনার অনুভূতিটা একটু ব্যক্ত করবেন আমাদেরকে। ধন্যবাদ। জাঁকজমক আসলে বলতে চাচ্ছি যে এটা আমাদের নতুন পুরনের একটা মিলন ঘটানোর চেষ্টা। তো সেখানে আমরা চেয়েছিলাম যে আসলে একটা আধুনিকতার ছোঁয়া থাকুক, সেটাই চেষ্টায় ছিল আমাদের। আর আমাদের ট্যাগলাইনটা তো বোধহয় দেখা হয়েছে যে ভ্রাতৃত্বের বন্ধনে জুড়ে থাকি আজীবন। তো এইখানে আমরা একটা ফেলোশিপ ব্রাদারহুড ক্রিয়েট করতে চেয়েছি। ফলে আমরা পুরনো এবং নতুনের যে মিলন ঘটানোর এই একটা প্রচেষ্টা, এখানে প্রেজেন্ট স্টুডেন্টরাও আছে। আর এত অল্প সময় আসলে একটা অনুষ্ঠান তোলা আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। অতীতে যেসব রিউনিয়ন হয়েছে 1.5 বছর, 2 বছর এবং সর্বনিম্ন 1 বছর সময় নিয়ে কাজ করা হয়েছে। আর এটা আমরা ম্যাক্সিমাম 3 মান্থস পেয়েছি। এই 3 মান্থসের মধ্যে আমাদের এই আয়োজনের জন্য এই কমিটির সবাই সর্বোচ্চ চেষ্টা করেছে। আমাদের ডোনার যারা স্পন্সর করেছে এবং যারা আমাদের অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সাহায্য করেছে, তাদের সকলকে ধন্যবাদ জানাই। এবং এটা কারোর একক সফলতা নয়, এখানে যারা সবাই এসেছে সবার এটা সাকসেস। এভরিওয়ান ইজ ওন দিস প্রোগ্রাম। এটা হচ্ছে আমাদের আজকের সফলতা। কেউ বলবেন এটা আমার প্রোগ্রাম, সবাই বলবে এটা আমাদের প্রোগ্রাম। সো এটা কোনো ব্যক্তির প্রোগ্রাম নয়, এটা আরমানিটোলা স্কুলের প্রাক্তন ছাত্রদের প্রোগ্রাম এবং প্রত্যেকেই এই প্রোগ্রামটা ওন করে। এটা কোনো ব্যক্তি এককভাবে এটার ওনার নয় এবং কোনো ব্যক্তি এটার এককভাবে সাকসেসটা তারা একা বলতে পারবে না। আমরা সবাই মিলে সাকসেস অর্জন করেছি। ধন্যবাদ ভাইয়া, আপনাকে ধন্যবাদ। ভাইয়ার ব্যাচটা একটু বলতেন। 88। আমাদের শ্রদ্ধেয় আরিফ ভাই আছেন, উনিও এই 3 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন এই অনুষ্ঠানের জন্য। একটু আরিফ ভাইয়ের সাথে কথা বলছি। আরিফ ভাই, আপনার ব্যাচটা বলবেন আর আজকে আপনার অনুভূতিটা কি? এতদিন পরে স্কুলের সেই অনুষ্ঠান হচ্ছে, সেই খেলার মাঠ, সেই পুরনো বিল্ডিং, লাল দালান, আমাদের অনেক স্মৃতি এই স্কুলে আছে। একটু কথা বলবেন আমাদের সাথে। ধন্যবাদ। আমি আরিফুর রহমান, 1984 ব্যাচ, এই উদযাপন কমিটির একজন প্রেসিডেন্ট মেম্বার হিসেবে এবং পাশাপাশি রেজিস্ট্রেশন সাব কমিটির কনভেনার হিসেবে দায়িত্ব পালন করেছি। নিঃসন্দেহে আজকের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। দীর্ঘ অনেক দিন ধরে এই প্রোগ্রামের আশায় ছিলাম, অপেক্ষা ছিলাম কিভাবে এই প্রোগ্রামটিকে করব। অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছিলাম। সর্বশেষ হয়েছিল 2011, তার আগে হয়েছিল 1984 সাল। 80 বছর স্কুলের বয়স। ভাগ্যক্রমে বলতে পারি এবং সৌভাগ্যক্রমে, যেভাবেই না বলি, 84 সালে পাশ করার যে বছর পাশ করেছি সেই বছরে আমরা পেয়ে গেছি। লাকিলি বলতে পারো যে আমি সেই 84 সালের প্রাক্তন ছাত্র পুনর্মিলনীতে অংশ নেওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। পরবর্তীতে 93 সালে আমি এক্সিকিউটিভ বডির একজন মেম্বার ছিলাম। 99তে আমি ছিলাম এক্সিকিউটিভ বডির এবং 2004 সালে শতবর্ষ উদযাপন কমিটির 3 দিনব্যাপী যে জমকালো বর্ণাঢ্য যে অনুষ্ঠানটি হয়েছিল সেটার আমি অন্যতম সহ-সাধারণ সম্পাদক ছিলাম। 11 সালে হয়েছিল, কিন্তু 11 সালের পর থেকে চেষ্টার অনেকেই করছে কিন্তু হচ্ছিল না ব্যাটে বলে। আমি এবং আজকের এই উদযাপন, আমার সাথে পাশাপাশি উদযাপন কমিটির যে জেনারেল সেক্রেটারি দায়িত্ব পালন করছে আতিক এবং আরিফ বিল্লাহ, শরফুদ্দিন ট্রেজারার বর্তমান উদযাপন কমিটির, আমরা মাঝে মাঝে কথাবার্তা বলতাম। আরেকটা ছেলে ছিল 94 ব্যাচের ইসমাইল, মাঝে মাঝে আমরা প্রায় আলাপ করতাম কীভাবে, কিন্তু আমরা ব্যাটে বলে কেন যেন হচ্ছে না। আমরা কিছু সিনিয়রদের সম্পৃক্ততা চাচ্ছিলাম, আমরা ওনাদের সম্পৃক্ততা পাচ্ছিলাম না। এর মাঝে চলে আসলো আমাদের মাঝে সারা বিশ্বে মহামারী কোভিড, করোনার কারণে আমরা এই বিষয়টাকে নিয়ে পিছিয়ে গেলাম। এরপরেও করোনা যাওয়ার পরও আমরা চেষ্টা করছিলাম কেন যেন আমরা বড় সিনিয়রদের, কারণ আমরা সবসময় চেয়েছি এই বিষয়টাতে সিনিয়রদের সম্পৃক্ত করার জন্য। আমরা ওনাদের সাথে লজিস্টিক সাপোর্ট, কিন্তু আমাদের কেন যেন হচ্ছিল না। আজকে কেমন লাগছে? আজকে যে এই অনুষ্ঠানটা এতদিন পরে স্কুলে, সত্যি অক্লান্ত পরিশ্রম। আমরা ভাবতে পারিনি 3 মাস পরে এই প্রোগ্রামটা আমরা দাঁড় করাতে পারবো। আমরা অতীতে সব প্রোগ্রামেরই 1.5 বছর, 2 বছর, মিনিমাম 1 বছর, 3 মাসে যে এত সুন্দর জমকালো বর্ণাঢ্য এই অনুষ্ঠানটা করতে পারবো ভাষা প্রকাশ করে। এবং আমি আবেগ আপ্লুত। আমরা একদিনের প্রোগ্রাম থেকে আমরা 2 দিনে চলে গেলাম। ভাইয়া, এটার জন্য তো আপনাদেরকে অনেক বড় একটা ধন্যবাদ পাওয়ার আপনি অধিকার রাখেন, উদযাপন কমিটি, আপনারা সবাইকে। তো ভাইয়াকে ধন্যবাদ। ভাইয়া যে আমাদের জন্য পরিশ্রম করেছেন এবং আমাদেরকে এমন একটা সুন্দর অনুষ্ঠান দিয়েছে। ভাই, আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ ঢাকার হালচাল এবং ধন্যবাদ এই হুমায়ুন এবং এর সাথে সংশ্লিষ্ট যারা যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এবং আমার উদযাপন কমিটির পক্ষ থেকে। থ্যাংক ইউ অল। এখন আমি আমাদের শ্রদ্ধেয় আপা, আমাদের শিক্ষিকা, আমাদের প্রাক্তন প্রধান শিক্ষিকা, এবং আমরা যখন স্কুলে ছিলাম তখন উনি আমাদেরকে বিজ্ঞান পড়াতেন, আমাদের ওবায়দা আপা, আপার সাথে একটু কথা বলবো। আপা আমাদেরকে আজকে বলবেন যে আপনার আজকে আপনার ছাত্র, আপনার সন্তান, আমরা আমাদের সাথে এতদিন পরে একসাথে হয়েছেন, কেমন লাগছে আজকে আপা আপনার অনুভূতি দিবেন। আসলে এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না, এটা শুধু অনুভব করা যায়। এতটা ভালো লাগছে যে সেটা আমি বলতে পারবো না। আপা আপনাকে ধন্যবাদ। আমি অনেক দিন পর আপনাকে দেখেছি, অনেক বছর পরে বলতে গেলে। আমার কাছে খুব আনন্দ লাগছে। আপা আপা আমাকে একটু মাথায় হাত বুলিয়ে আদর করে দেবেন। জি, আমাদের তানজিল আশরাফ না, জি আমাদের আরেকজন প্রধান শিক্ষিকা তানজিল আশরাফ ম্যাডাম, ওনাকে যদিও ওনার সময় আমি ছিলাম না, কিন্তু ওই আমাদের এর আগে 111 বছরে 1911 সালে যে অনুষ্ঠানটা ছিল তখন আপা ছিলেন আমাদের হেডমিস্ট্রেস। আপা কিছু বলবেন আমাদেরকে? আসলে ওই যে ওবায়দাপার মতো কথা, আমার মনে হয় আমি কি যে একটা অনুভূতি আমার শুধু আজকে মানে এখানে এসে মনে হচ্ছে যে আমার শিক্ষক জন্ম সার্থক। এতগুলো মানে এই ধরনের স্টুডেন্ট, আমার মনে হয় যে আমি আমার যা দুটো ছেলে, কিন্তু আমি এতগুলো ছেলেকে পেয়ে আমি আপ্লুত। আমি মন থেকে দোয়া করি, এবং আমি তোমাদেরকে বলছি যে আমার জন্য দোয়া করো। আপা আপনার জন্য অনেক দোয়া, আপনাকে আল্লাহ অনেক দিন হায়াত দেখ। আপা আপনাদের একটু মাথায় হাত বুলিয়ে আদর করে দিবেন আপা। জি, আমাদের ড্রয়িং শেখাতেন আপা, এবং আপা থেকে অনুপ্রাণিত হয়ে আমি দীর্ঘ 2 বছর ড্রয়িং করতাম এবং খুব ভালো ড্রয়িং করতাম আপার কাছ থেকে শিখে। আমাদের সদ্য নাসিম আপা, আমাদেরকে কিছু বলবেন? কি বলবো, আমার তোমাদের আমাদের জন্য এত বড় একটা সম্মাননা, এই সম্মাননাটা আমার আসলে আমি অবাক হয়ে গেছি। আমার ভাবতে অবাক লাগে যে আমরা এত বড় সম্মানিত ব্যক্তি পেয়ে গেছি। আর আমার মনে হচ্ছে যে তাদের সমস্ত আলো এই আরমানি টোলায় এসে পড়ছে। গ্রহণ করবেন, এই রিজভেন্টটা ছেড়ে ফেলা হবে, এবং কেউ যদি আমার জন্য দোয়া করবেন। রিজভেন্ট ছেড়ে ফেলা হবে। ওয়ান্স ইউ গেট আউট, এখন আর আপা আপনি আমাদের জন্য দোয়া করবেন। আমার যতটুকু মনে আছে আপা 1991 সালে আপনি স্কুলে জয়েন করেছিলেন। আমি ক্লাস 7-এ পড়তাম ওই সময়। 1991 সালে আমাদের ড্রয়িং শেখাতেন, এবং ওই বছর আমরা সবাই ড্রয়িং মানে প্রথমবার সবাই একা সাথে ড্রয়িংয়ে আমরা পাস করতে পারি নাই, কিন্তু ওর পরের বারে আমরা সবচেয়ে ভালো ভালো নাম্বার নিয়ে ড্রয়িংয়ে পাস করেছেন। আমাদের আরেকজন ম্যাডাম আছেন, ওনার সাথে কথা বলবেন। ধন্যবাদ তোমাকে। আমি 2002-এ এখানে জয়েন করেছিলাম, এবং নিজের তাগিদে আসলে নিজের প্রয়োজনে, পারিবারিক প্রয়োজনে আমি 2022-এ গভর্নমেন্ট ল্যাবে আবার চলে যাই। কিন্তু এখানে যে সময়টা আমার যাপিত যে 20টি বছর, এই 120 বছরের মতোই আমার কাছে মনে হচ্ছে যে এত আনন্দে ছিলাম, এত পাওয়ারফুল হিসেবে ওদের চোখে আমি বিবেচিত ছিলাম। আমার মানে অসাধারণ দিনগুলি, যেমন ছিল আমার জীবনের শ্রেষ্ঠ অধ্যায়টি, তেমন ছিল ওদের সাথে উপভোগ্য আমার সেই সময়গুলো। আমি এই 20 বছরের 2 বছর ছিলাম 8ম শ্রেণীর শ্রেণী শিক্ষক, আর বাকি 18 বছর 9ম শ্রেণীর শ্রেণী শিক্ষক ছিলাম। কেন যেন ছেলেরা আমার শাখায় আসার জন্য উদ্গ্রীব থাকতো, কিন্তু আমি সায়েন্সের 2টো শাখা ছিল, একটা শাখায় আমি দায়িত্ব পালন করতাম। আমি কি করে আবার 2 শাখার ছেলে 1 শাখায় পড়াবো? খুব হুলস্থুল করতো, ভীষণ কড়া ছিলাম, ভয় পেত, কিন্তু অসাধারণ ছিল। ওরা আমাকে খুব ভালোবাসতো, এবং একটু কোনো কষ্ট বোধ করলে সেটা পারিবারিক হলেও আমার সাথে শেয়ার করতো। আমি ওদের মনে করি এবং ভীষণভাবে ভালোবাসি বাচ্চাদের। একটু আমার মাথায় হাত বুলিয়ে দিবেন আপা। জি আপাই, আমার মাথায় একটু হাত বুলিয়ে দেন আপা। এটা আপনার জন্য একটা। দীর্ঘ সময় ধরে আমরা এখানে আমাদের এই অনুষ্ঠানটা উপভোগ করছি। আজকে ছিল আমাদের স্কুলের অনুষ্ঠানের প্রথম পর্ব। ইনশাল্লাহ আজকে বৃহস্পতিবার 16ই জানুয়ারি আমাদের এই অনুষ্ঠানটার প্রথম পর্ব। আজকের মতো এখানে সমাপ্তি। ইনশাল্লাহ আগামীকালকে আমাদের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে 17ই জানুয়ারি সকাল 8টা থেকে একেবারে রাত অবধি চলবে। কালকে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।